আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ ভোনার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ ভোনার রেসিপিটি করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ভালো করে বেছে ধুয়ে রেডি করে রেখেছি। এবার একটি পাত্রে আমি সমপরিমাণ পেঁয়াজ এবং রসুন নিয়েছি এবং এক টুকরো বড় আদা নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে এটা শিলপাটায় মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। এবার এই বাটা মশলার ভেতরে আমি একে একে দিয়ে নিলাম 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কম দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে নিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়া। সমপরিমাণ দিয়ে নিলাম আমি 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়া এবং সমপরিমাণ দিয়ে নিলাম আমি এখানে লবঙ্গ গুঁড়া। আপনারা চাইলে এই মশলাগুলো গোটা মশলা শিলপাটায় বেটেও দিতে পারেন। আমি এখানে মশলার গুঁড়াটা ইউজ করেছি। এবার আমি মশলার ভেতরে দিয়ে নিলাম 2 টুকরা তেজপাতা। এবার আমি মশলার ভেতরে দিয়ে নিব 1/2 চা চামচের মতো লবণ। যতটুকু মাছ নিয়েছি এর জন্য কিন্তু 1/2 চা চামচ লবণই যথেষ্ট। আপনারা 1/2 চা চামচ দিবেন, আবার পরে দরকার হয় ঝোল চেক করে পরে লবণ দিয়ে নেবেন। এবার একটি পাত্রে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলগুলো ভালোভাবে পাত্রে ছড়িয়ে নিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিব। মাছগুলো কুটে ধুয়ে রাখা মাছগুলোর ভেতরে তার আগে আমি এই মাছগুলোর ভেতরে আমি লবণ দিয়ে নিলাম। লবণ এবং কিছু পরিমাণে এখানে আমি হলুদ দিয়ে নিলাম। মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। সেক্ষেত্রে মাছের ভেতরে লবণ হলুদটা ভালোভাবে ঢুকবে। আর মাছগুলো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন। আমি মাছের খোসা সহই রান্না করেছি। তেলটা ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিই কারণ মাছগুলো তলায় লেগে যায়, যাতে না যায় সে কারণে। আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ চিংড়ি মাছটা তলায় লাগে না। অন্য মাছের ক্ষেত্রেও আমরা এভাবে লবণ দিয়েই ভাজি। নানি দাদিরা বলতো যে লবণ দিলে নাকি মাছ তলায় লেগে যায় না। আপনারা যদি ননস্টিকের কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে লবণ দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এই যে আমি গরম হয়ে যাওয়া তেলের ভেতরে কিন্তু চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো এভাবে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো কিন্তু এক পাশ লাল হয়ে গিয়েছে। এবার আমি উভয় পাশ এভাবে উল্টিয়ে দিলাম আর এক পাশ কিন্তু এভাবে লাল করে আমি ভেজে নিব। এই যে আমি একটা খুন্তির সাহায্যে এভাবে উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টিয়ে দেওয়ার পরে আমি ওপাশও কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর মাছ ভাজার পরে যে তেলটা থাকে, অনেক আপুরা আছে যে তেলটা আলাদা পাত্রে রেখে দেয় বা ফেলিয়ে দেয়। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মাছ ভাজা তেলের ভেতরেই দিয়ে অন্য আরেকটু তেল দিয়ে কিন্তু রান্নার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসে। কারণ চিংড়ি মাছ ভাজা যে তেলটা থাকে তার ভেতরে কিন্তু চিংড়ি মাছের যেই মাথায় ওটা কি থাকে ঘেলু যেটা থাকে ওটা কিন্তু তেলের ভেতরে গলে যায়। সেক্ষেত্রে কিন্তু তেলটা ফেলে দিলে কিন্তু স্বাদই চলে যাবে। সেক্ষেত্রে মাছের তেলের ভেতরে মাছ ভাজা তেলের ভেতরে কিন্তু আপনারা তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে টেস্ট ভালো হবে। এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তেলের ভেতরে আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে বাটা মশলাগুলো তেলের ভেতরে দিয়ে নিলাম। তেলের ভেতরে বাটা মশলাগুলো দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিব। আমি 1 মিনিটের মতো এটাকে এভাবে নেড়েচেড়ে নিব। বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এই যে আমি মশলাটা দিয়ে তেলের ভেতরে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আমি মশলা কষানোর জন্য মশলার ভেতরে আমি কিছু পরিমাণে পানি দিয়ে নিব। এখানে অল্প পরিমাণে কিন্তু পানি দিয়ে নিলে হবে। এই যে মশলা কষানোর জন্য আমি অল্প পরিমাণে, খুবই সামান্য পরিমাণে এখানে একটু পানি দিয়ে নিয়েছি। এই যে এবার পানির ভেতরে আমি একে একে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। আপনারা হলুদের গুঁড়া কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে কিন্তু তিতে লাগবে। এবার 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে নিয়েছি দারুচিনি গুঁড়া এবং 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে কিন্তু আমি মশলাগুলোয় পানিটা শুকিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন উপরে তেল ভেসে উঠবে তাহলে ভাবতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে মশলার ভেতরে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। তেল ভেসে ওঠার পরে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তেলের ভেতরে মশলাটার ভেতরে দিয়ে নিলাম। দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিব। এই যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে
1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানিটাকে শুকিয়ে আমি অর্ধেক করে নিব, মানে 1 কাপ পানি শুকিয়ে হাফ কাপ করে নিব। নিয়ে মাছটাকে আমি এভাবে নামিয়ে ফেলবো। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে পানি দিবেন। আর পানিটা 3-4 মিনিটের মতো, মানে 3-4 মিনিটের মতো রান্না করে নেবেন। মাছটা রান্না করে নামিয়ে নেবেন। এই যে আমি এখানে মাছটা রান্না করে নিব। এক্ষেত্রে কিন্তু আপনারা মানে পানিতে বলক চলে আসার পরে লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে নেবেন এখানে। এই যে আমি এখানে রান্না করে নিচ্ছি। এই পানিটাকে কিন্তু আমি শুকিয়ে একেবারে অর্ধেক করে নিব, কারণ ভুনায় কিন্তু মানুষ বেশি ঝোল রাখে না। এই যে মাছটা আমি রান্না হয়ে গিয়েছে, আর একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু এই মাছটা অসাধারণ। রেসিপিটা একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।